আমাদের দক্ষিণাঙ্গনিয়ার অন্তর্গত ঐতিহ্যবাহী সুবিলাস আল মাদ্রাসাতুল ইসলামিয়া দারুল সুন্নাহ হেফজখানা এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক সভার সম্মানিত সভাপতি একটু আগে যিনি মোনাজাত করেছেন, আমাদেরকে দোয়া করেছেন, আল্লামা মীর মোহাম্মদ কাসেম সাহেব, পরিচালক ইসলামী মিশনারি সেন্টার সুবিলাস। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসী, এবং উপস্থিত হয়েছেন রাঙ্গুনিয়ারই কৃতি সন্তান। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আলহাজ ডক্টর এটিএম রেজাউল করিম সাহেব, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমরা এসেছি আমাদের ওলামা একরাম যারা আছেন ওনাদের থেকে আমরা অনেক কিছু জানার শেখার আছে। এই ধরনের মাদ্রাসার বার্ষিক সভায় যদি আমরা উপস্থিত হই, মাদ্রাসার সংশ্লিষ্ট যে শিক্ষক মণ্ডলী, যে শিক্ষার্থী পড়ালেখা করেন তাদের সম্পর্কে আমরা ওয়াকিবহাল হতে পারি। এখানে ত্রুটি বিচ্যুতি, এখানে আয় উন্নতি, এই মাদ্রাসা নিয়ে আমাদের জাতি, রাষ্ট্র, সমাজের, পরিবারের কি উপকার হচ্ছে সেগুলোর ব্যাপারে আমরা বিশদ জানার আমাদের সুযোগ হয়। তো আমি কয়েকটি কথা বলবো। প্রথমে বলবো, আমাদের এই মাদ্রাসাগুলো জাতির অনেক বেশি বড় উপকারে আসছে। আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী, আমরা মুসলমান। আমরা আমাদের ধর্মীয় বিশ্বাস, ঈমান, আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত যাই বলি, যদি আমরা মাদ্রাসা সমূহের সঙ্গে সংশ্লিষ্ট না থাকি, সেটা ইবতেদায়ী মাদ্রাসা হোক, ফোরকানিয়া মাদ্রাসা হোক, দাখিল মাদ্রাসা হোক, আলিম মাদ্রাসা হোক, ফাজিল মাদ্রাসা হোক, বিশ্ববিদ্যালয় পর্যায়ে মাদ্রাসায় হোক না কেন, আমাদের প্রাথমিক শিক্ষাটা, আমাদের জীবনের প্রাথমিক যে পারিবারিক শিক্ষা এবং যে ধর্মীয় শিক্ষা, এই শিক্ষাগুলো আমাদের জীবনের সর্বপ্রথম আমাদের জীবনকে গতিময় করে এবং এগুলো দরকার মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা। পৃথিবীর ইতিহাস যদি পর্যালোচনা করি, প্রত্যেকটা ধর্মে জ্ঞান অর্জনের কথা বলা হয়েছে। আমাদের ইসলামে জ্ঞান অর্জনের উপর বেশি নজর দেওয়া হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ হলো, আমরা যদি পড়ালেখা না জানি, আমরা যদি জ্ঞান অর্জন করতে না পারি, আমরা কোরআন, হাদিস বা ইসলামের বিশদ বিষয়গুলোর উপর আমরা সাধারণ একটা অভিজ্ঞতা বা জ্ঞান অর্জন করতে না পারলে আমরা আমাদের দৈনন্দিন জীবনকে ইসলামের আলোকে, বিজ্ঞানের আলোকে, আমাদের দিনের জাগতিক জীবনে আমরা পরিচালনা করতে আমরা সক্ষম হব না। আপনারা যদি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাসকে বিশ্লেষণ করেন, ওনার উপর পড়ালেখা করেন, ইসলাম প্রচারের প্রথম দিকে তিনি মক্কায় ইসলাম প্রচার করলেন, সেই সময়টাকে বলতো তার মক্কা জীবন, এবং হিজরত করে যখন মদিনায় উনি গেলেন, এর পরবর্তী জীবনটাকে আমরা বলি মদিনার জীবন। মক্কা জীবনে উনি গোপনে ইসলাম প্রচার করেছেন, প্রকাশ্য করেছেন, নানা ধরনের বাধার সম্মুখীন হয়েছেন। আমি ওলামা একরামরা এখানে আছেন, আপনারা অনেক শুনেছেন। আমি এই কথাগুলো এই জন্যই বলছি, ইসলাম প্রচার করতে গিয়ে নানা বাধার সম্মুখীন আমাদের প্রিয় নবীজিকে হতে হয়েছে। তারপরে ধর্ম প্রচার থেকে, ইসলাম প্রচার থেকে উনি বিরত হননি। সর্বশেষ যখন কুরাইশরা, বিধর্মীরা ওনাকে হত্যার পরিকল্পনা গ্রহণ করলেন, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে উনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরতের জীবনের, মহানবী ইসলামের একটি জীবনের মোড় পরিবর্তনকারী ঘটনা, আমি ইসলামের ইতিহাসে একটি অনবদ্য ঘটনা। এটা এই জন্যই যে মদিনাবাসীরা ওনাকে সাদরে গ্রহণ করলেন, ওনার স্বদেশবাসী ওনাকে অত্যাচার করলেন, এমনকি জীবনে হত্যা করার জন্য পরিকল্পনা করলেন সেই নাদোয়ার বৈঠকে। অর্থাৎ মক্কায় একটা কুরাইশদের বৈঠকখানা ছিল, ওখানে রাত্রে বা ওনাদের সবাই ওনারা চিন্তা করলেন ওনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে, হত্যা করতে হবে, না হলে উনি এগুলোর থেকে বিরত হবেন না, ইসলাম প্রচার থেকে। তো মদিনায় ওনা
ওনাকে সাদরে গ্রহণ করলো। মদিনায় কিন্তু নানা গোত্রের নানা ধর্মের লোকজন ছিলেন, তারপরও ওনারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদরে গ্রহণ করলেন। মদিনায় গিয়ে উনি মসজিদ প্রতিষ্ঠা করলেন, যেটা আমরা এখন মদিনা মসজিদ বলে আমরা জানি, যেন ওখানে ওনার রওজা রয়েছে। সেই মদিনার প্রত্যেকটা গোত্র, প্রত্যেকটা মানুষকে নিয়ে উনি একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন। সেই রাষ্ট্রের নাম হলো মদিনা রাষ্ট্র। এবং প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা গোত্রের বিবাদমান গোত্রকে তিনি ঐক্যবদ্ধ করে যে রাষ্ট্র ব্যবস্থা করলেন, সেখানে একটি লিখিত সংবিধান করলেন। পৃথিবীর ইতিহাসে যেটা লিখিত সংবিধান, যেটা হলো মদিনা সনদ নামে আমরা জানি, ইতিহাসে আমরা জানি। সেই মদিনা সনদে প্রত্যেকটা মানুষের ন্যায় বিচারের অধিকার ছিল, ধর্ম পালনের অধিকার ছিল, ব্যবসা বাণিজ্যের সম অধিকার ছিল। এবং ওই রাষ্ট্রের তিনি ছিলেন রাষ্ট্রনায়ক, ওই রাষ্ট্রের ছিলেন তিনি প্রধান বিচারপতি, ওই রাষ্ট্রের ছিলেন তিনি প্রধান সমন্বয়ক। মদিনায় যখন এই রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, তারপরও মক্কার কুরাইশরা ওনাকে ভুলতে পারেননি। ওনাকে মদিনা রাষ্ট্রের কিভাবে ক্ষতি করা যায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে সমূলে ধ্বংস করা যায়, সেজন্য নানা ধরনের ওনারা ষড়যন্ত্র করতে চললেন। আমি বেশি কিছুতে যাচ্ছি না, কয়েকটি কথা বলবো। ইসলামের ইতিহাসে বদরের প্রান্তরে প্রথম কুরাইশ বাহিনীর সঙ্গে মুসলমানদের প্রথম যুদ্ধ হয়েছিল ইতিহাসে, সেটা প্রথম সমর অর্থাৎ প্রথম যুদ্ধ ছিল। সেই বদরের যুদ্ধে মহান আল্লাহ পাকের বিশেষ রহমতে মাত্র 313 জন সাহাবী সহ আমাদের মহানবী ইসলাম 1000-এর উপর, 1000-এর প্রায় 3 গুণ বেশি কুরাইশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হয়েছিলেন। আমি এই কথাগুলো বলছি এই জন্যই, ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে, ইসলামকে মানুষের কাছে প্রতিষ্ঠা করতে গিয়ে সাহাবা কেরামরা মহানবী ইসলামকে জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন যুদ্ধে ষড়যন্ত্রের মোকাবেলা করতে হয়েছে। এরপর আসলো ওহদের যুদ্ধে, একদম মদিনার সন্নিকটে উনি যুদ্ধ করেছেন। এভাবে অনেক ত্যাগ তিতিক্ষার পর পরবর্তী জীবনে মদিনা একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত পেল। এবং মুহাম্মদ ইসলাম যখন হজ করতে আসলেন, ওনাকে হুদায়বিয়া নামক স্থানে বাধা দেওয়া হলো, ওখানে সন্ধি হলো। পরে কয়েক বছর পর উনি হজ যাত্রা করতে পারবেন। আমি অল্প অল্প করে বলছি। এরপরে মুহাম্মদ ইসলাম ওনার সাহাবাদেরকে নিয়ে মক্কায় হজ করতে গেলেন এবং মক্কা বিজয় করলেন। মক্কা বিজয়ের পর উনি সাধারণ ক্ষমা করে দিলেন তার দেশবাসীকে, ওনার দেশবাসীকে, এবং উনি আবার ফিরে গেলেন মদিনায়। এবং মদিনা রাষ্ট্রের মাধ্যমে উনি পুরো বিশ্বকে শাসন করার জন্য অস্ত্রের বলে নয়, জ্ঞানের বলে উনি শাসন করার জন্য প্রচেষ্টা গ্রহণ করলেন। উনি যেগুলো বলতেন, আমরা জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, এগুলো আল্লাহর পক্ষ থেকে হতেন, তাই এগুলোকে আমরা এখন হাদিস বলি। কোরআন এবং হাদিসের আলোকে আমরা জীবন দর্শনকে যদি আমরা আমাদের জীবনকে গঠন করতে পারি, তাহলে আমরা একজন সত্যিকার ইসলামের প্রতিনিধি হিসাবে, একজন মুসলমান হিসাবে আমরা জীবনকে সার্থক করতে পারবো। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কথাগুলো বলতেন, এগুলো বা কোরআনের আয়াত যখন নাজিল হতো, এগুলো বিভিন্ন সাহাবা কেরামের লিখে রাখতেন। আমি মাদ্রাসার কথাটা আনার জন্য এই কথাগুলো বলছি। ওনার কিছু কিছু সাহাবারা ছিলেন সব সময় সামনে, ওনার যারা মদিনা মসজিদে জিয়ারতের সুযোগ হয়েছে বা মদিনা গিয়েছেন, দেখবেন ওনার রওজার পাশেই আসসাফুস সুফা বলে একটা উঁচু করে জায়গা রয়েছে, যেখানে ওই যে সাহাবা একরামরা ওনার কথাগুলো লিখে রাখতেন। তো এটা একটা পাঠশালা ছিল। আমি এতগুলো কথা বললাম। মক্কা বিজয় হলো, মদিনা রাষ্ট্র গঠন করলেন, কিন্তু পরবর্তীকালে ইসলামকে কিয়ামত পর্যন্ত ইসলামী দর্শনের উপর যদি আমাদেরকে শক্তভাবে রাখতে হয়, তাহলে পড়ালেখার দরকার আছে, পাঠশালার দরকার আছে। আসসাফুস সুফারা এখানে লেখাপড়া করতেন। এরপরে ইসলামের বিভিন্ন বিজয় হলো ইউরোপে বা এই আমাদের এদিকে এশিয়ায় বিভিন্ন রাষ্ট্রে
ইসলামের দাওয়াত যখন বিভিন্ন ওলামায়ে কেরামরা, বিভিন্ন আমাদের পীর বুজুর্গ ওলি আল্লাহরা নিয়ে গেলেন, বিভিন্ন শাসকেরা নিয়ে গেলেন, তখন ওনারা ওখানে এই ধরনের পাঠশালা শুরু করলেন। বর্তমান যে বিশ্ববিদ্যালয়গুলো আমরা দেখছি, সেই বিশ্ববিদ্যালয়গুলোর পড়ালেখা যদি আপনি গবেষণা করেন, আপনারা বুঝতে পারবেন মুহাম্মদ ইসলামের আমাদের খোলাফায়ে রাশিদিনের বা ইসলামের বিভিন্ন খলিফাদের যে প্রতিষ্ঠানগুলো ছিল, ওগুলোর আলোকে ওরা এখন বড় বড় হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বা আরও অনেক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছে। মুসলমানদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ওরা ওখান থেকে সারসংক্ষেপগুলো নিয়ে ওদের মতো করে ওরা এখন আমাদেরকে শাসন করার জন্য জ্ঞানের বলে চেষ্টা করে যাচ্ছেন। তাই আমাদের উচিত হবে, যেহেতু আমরা মূলত কোরআন এবং হাদিসের আলোকে ওরা ওদের শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছেন, আমরা আমাদের যে মূল কোরআন এবং হাদিস আমাদের কাছে রয়েছে, ওগুলোর আলোকে আমরা যদি ইসলামী শিক্ষা ব্যবস্থাকে, ইসলামী দর্শনকে, মুহাম্মদ ইসলামের জীবন আদর্শকে এবং কোরআনের আলোকে যদি আমরা আমাদের সমাজকে, আমাদের পরিবারকে, আমাদের রাষ্ট্রকে আমরা যদি পরিচালিত করার সুযোগ হয়, তাহলে মানুষের মধ্যে সাম্য, মৌলিক অধিকার, মৌলিক মানবাধিকার এগুলো প্রতিষ্ঠিত হবে। মুহাম্মদ ইসলামের পরে খোলাফায়ে রাশিদিনের চিন্তাটা করুন আপনারা। ওখানে সাহাবা কেরামরা বসে সিদ্ধান্ত নিতেন তিনি খলিফা হবেন। কেউ বলেন নাই ওনাকে আমি মনোনীত করেছি। কিন্তু যখনই কোনো রাষ্ট্র ব্যবস্থা, যখনই কোনো শাসক নিজস্ব একটা রাজ্য পরিচালনা করতে চায়, তখন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আমরা সাম্প্রতিককালে সেই বিশৃঙ্খলাগুলো আমরা অনেকটা অবলোকন করেছি। আমি এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠানের, তাই আমি নাম হিসেবে বলছি না, আমি করি, আরেকজন করুক, যে করুক, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলামের যে গণতান্ত্রিক যে সিস্টেম দিয়ে গেল খোলাফায়ে রাশিদিনের আমলে, খলিফা নির্বাচনে, ওখানে মুহাম্মদ ইসলাম এটা ওনার উম্মতের কাছে উন্মুক্ত করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাহাবা কেরাম খলিফা হিসাবে বায়াত গ্রহণ করলেন। ওনার পরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আসলেন, উনি ওনার সরাসরি কোনো রক্তের সম্পর্ক ছিল না। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু, এইভাবে এই যে ইসলামের ইতিহাসগুলো আমাদের জানার বোঝার দরকার আছে। আমি এই আলোকে আরেকটি কথা বলবো, এই যে আপনারা শুনেন ফেরাউন, ফেরাউন এটা কোনো মানুষের নাম না, এটা একটা মিশরের রাজাদেরকে ফেরাউন বলা হতো। ইসলামে পবিত্র আল কোরআনে ফেরাউনের ব্যাপারে যে বক্তব্যগুলো ছিল এখনো আছে, 1400 বছর আগে বা 15 বছর আগে আমাদের মুহাম্মদ ইসলামের উপর নাজিল হয়েছিল। ফেরাউনের লাশটা যখন পাওয়া গেল, এটা অনেক পরে, 1415 বছর পরে, ওটার উপর যখন গবেষণা করতে গেল, ফেরাউন যে পানিতে ডুবে মারা গেল এবং কিভাবে যে অলৌকিকভাবে এখনও ওভাবে রয়ে গেলেন, এটার উপর বড় বড় বিজ্ঞানীরা চেষ্টা করলেন এটা কিভাবে সম্ভব। তারপর ওনারা এগুলোর উপর গবেষণা করলেন, গবেষণা করে ওনারা বুঝতে পারলেন এরা পানিতে ডুবে মারা গেল। এটার উপর ওনারা কনফার্ম হলেন যে এটা পানি ডুবে মারা গেল। কিন্তু ওদের পরবর্তী প্রশ্ন আসলো এইভাবে কিভাবে রক্ষিত থাকলো। তখন ওনারা নানা ধরনের গবেষণা খুঁজতে খুঁজতে এই আমাদের মহাগ্রন্থ আল কোরআনের আয়াতে পেয়ে গেলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেহেতু আমি আরবের মানুষ না, মানে ফেরাউনের লাশকে আমি এমনভাবে সংরক্ষিত করবো যাতে পরবর্তী প্রজন্মের জন্য একটা নিদর্শন হয়। এই কথাটা যখন ডক্টর মরিস বুখাইলি পেলেন, উনি সাথে সাথেই গবেষণার পর বললেন আমি ইসলাম ধর্মের উপর, আল কোরআনের উপর আমার বিশ্বাস স্থাপন করা হয়েছে। কারণ মুহাম্মদ ইসলাম অক্ষর জ্ঞান ছিল না, যদিও এটা উনি অনেক জ্ঞানী, কিন্তু এগুলো বলা হচ্ছে কেন, অর্থাৎ উনি যেন আল কোরআনকে উনি বানিয়ে বলছেন, লিখে দিচ্ছেন, এই কথাটা আল্লাহ বোঝানোর জন্য ওভাবে কথাটা বলা হয়েছে। বলছে 1400 বছরে যদি ওই নবী ওনার উপর যে কিতাব নাজিল ওখানে যে কথাটা আছে, ওনার তো এই সময় এসে এটা বলে যান না, আগে বলেছেন। তো আপনি কথাটা বলছি, কোরআন হাদিস এগুলো বিজ্ঞান ভিত্তিক। আমাদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের প্রজন্মকে আমরা যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত করে
ব্যবহারিক জীবনে চলার জন্য আমরা যদি মাদ্রাসাগুলির এখন যে সিলেবাস বা বিশ্ববিদ্যালয় যেগুলো আমাদের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আছে আমরা যদি সংমিশ্রণ করে দিতে পারি, তাহলে আমরা যারা শুধু আরবি শিক্ষা বাদ দিয়ে জেনারেল লাইনে লেখাপড়া করেছি আর যারা আরবি শিক্ষিত হয়ে জেনারেল লাইনে লেখাপড়া করেছি, অনেক তারতম্য। ওনাদের জ্ঞান, ওনাদের বিদ্যা, ওনাদের বুদ্ধি, ওনাদের প্রজ্ঞা, ওনাদের বোঝানোর ক্ষমতা আমরা যারা সাধারণ শিক্ষায় লেখাপড়া করেছি তাদের থেকে অনেক বেশি উন্নত বলে আমি বিশ্বাস করি। তাই আমাদের উচিত আমাদের ছেলে মেয়েদেরকে পারিবারিক পরিবেশে এবং আমাদের সংশ্লিষ্ট মাদ্রাসায় যেই ইসলামী আদব কায়দা চিন্তা এগুলো আমাদের ছেলে মেয়েদেরকে যদি আমরা ছোটবেলায় তার মন মস্তিষ্কে যদি ঢুকিয়ে দিতে না পারি, তাহলে আমরা আমাদের মৌলিক যে আল্লাহর পথে আল্লাহর রসুলের জীবন আদর্শের পথে আমরা যে চলার যে চিন্তা, ওই চিন্তা থেকে আমরা অনেক দূরে সরে যাব। তাই বিদেশি সংস্কৃতির দিকে আকৃষ্ট না হয়ে আমরা আমাদের মহান গ্রন্থ আল কোরআন এবং আল হাদিসের আলোকে আমরা জীবন করার জন্য আমাদের চেষ্টা থাকবে। এবং যে সমস্ত মাদ্রাসাগুলো বিভিন্নভাবে আমাদের এই দেশে প্রতিষ্ঠিত হয়েছে, আমরা আমাদের জীবনের সঞ্চিত জ্ঞান দিয়ে, অর্থ দিয়ে, বৃত্ত দিয়ে, মন দিয়ে, নিজেদের পরিশ্রম দিয়ে যদি ওখানে কিছুটা সময় আমরা ব্যয় করি, কিছুটা অর্থ ব্যয় করি এবং এই বিষয়টা যদি আমাদের পারিবারিকভাবে আমরা আমাদের ছেলে মেয়েদের মাথায় ঢুকে দিতে পারি, তাহলে একজন মুসলমান হিসেবে, একজন মানুষ হিসেবে, রাষ্ট্রের একজন সুনাগরিক হিসেবে আমি মনে করি আমরা আমাদের কর্তব্য পালন করে আমরা নিজেদেরকে অন্তত মহান আল্লাহ রাব্বুল আমিন এই যে আমাদের আজকের অনুষ্ঠানের এই সভাপতি মহোদয় বলছেন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য দিয়েছে, আমাদের পাঠিয়েছেন, সেটা সার্থক হবে। তার বেশি কিছু বলবো না, অনেকক্ষণ সময় নিয়েছি। আমি আপনাদের এই বাড়ির কাছে অনেক চড়াই উতরাই অতিক্রম করে আমরা আজকে মুক্ত বাতাসে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি এবং আজকে আমাদের দরুদ ও সালাম আমার প্রিয় নবীজির দরবারে ওনার কিছু আলোচনা আমরা করতে পেরেছি। আর বেশি কিছু বলবো না, শুধু একটি কথা বলবো, ইসলাম মধ্যপন্থী একটি ধর্মের কথা বলেছে, শাসনের কথা বলেছে। আমরা এমন কিছু করব না সংখ্যাগরিষ্ঠ মুসলিম হওয়ার কারণে আমরা এমনভাবে চলবো না, আমাদের আশেপাশে যারা আছে যে ধর্মের হোক না কেন আমরা সুন্দরভাবে চলবো, আমাদের ইসলামকে, আমাদের ধর্ম অনুশাসনকে আমরা মেনে চলবো এবং অন্যদেরকেও তাদের প্রাপ্য অধিকার থেকে আমরা বঞ্চিত করার চিন্তা করব না। আরেকটি কথা বলবো, বাংলাদেশের মহান স্বাধীনতার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসে বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির সংযোজন করেছিলেন এবং মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাসের কথা বলেছেন এবং বাংলাদেশের ইসলামী শিক্ষা ব্যবস্থা এবং আমাদের যে ওলামা একরামরা আছেন ওনাদের প্রতি উনি অনেক চিন্তা চেতনা নিয়ে ওনাদের পক্ষে কাজ করার জন্য, ইসলামকে নিয়ে আলোচনা করার জন্য উনি চেষ্টা করেছেন। ইভেন বাইতুল মোকাররম মসজিদকে একদিনের একটা ঘটনা বলি, উনি বঙ্গভবন থেকে যাচ্ছিলেন, উনি বাইতুল মোকাররমের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন দেখছেন ওখানে খুব অন্ধকার, উনি নিজে এখানে উঠলেন, দেখলেন এবং উনি তখন থেকে বাইতুল মোকাররম মসজিদটাকে সরকারের বিশেষ ব্যবস্থাপনা অধীনে নিয়ে সুন্দরভাবে আমাদের মুসলমানরা যেন সুন্দরভাবে ওখানে নামাজ পড়তে পারে, ইসলামের উপর আলোচনা করতে পারে, ওখানে বিশাল লাইব্রেরি রয়েছে, বিভিন্ন কিছুর উনি সুব্যবস্থা তখন সেই 1978-77 কথা বলছি। তো আপনাদের কাছে আর বেশি কিছু বলবো না, এমন একটা দেশের জন্য দোয়া করবেন, এমন মানুষদের জন্য দোয়া করবেন যাদের মাধ্যমে এদেশ উপকৃত হয়, ইসলামী এবং মুসলিম জাতীয়তাবাদীর উপর একটা দেশ যেন সাম্য এবং ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত পারে, সেই চেষ্টা আপনারা করবেন। আপনাদের মূল্যবান চিন্তাকে সেদিকে ধাবিত করবেন, সেই প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, ধন্যবাদ জনাব আলহাজ শওকত আলী নূর সাহেবকে তার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য।